তোমাদের উদ্দেশ্যে 7.2 এর আমি গত পর্বগুলোতে 5 পর্যন্ত আলোচনা করছি। 7.2 এর একটা ইম্পর্টেন্ট অঙ্ক আছে, একটা ম্যাথ, এটা আমি আজকে সমাধান করার চেষ্টা করব। এটা হলো যদি √2 cos A সমান cos B plus cos cube B, cos B plus cos cube B এবং √2 sin A, √2 sin A, √2 sin A সমান sin B minus sin cube B, sin B minus sin cube B হয় sin cube B হয় তবে প্রমাণ করো যে sin A minus B equal to plus minus 1/3। এটা একটা ইম্পর্টেন্ট গণিত। এটা কমপক্ষে 5-6টা বোর্ডে আসছে গতবার। তোমাদের ইয়ার চেঞ্জও আসবে, বোর্ড পরীক্ষা তো এটা আসবে। এটা এভাবে আসে, একটু দেখো। এটা sin A minus B, এটা অনেক সময় এটাতে উল্টাই দিলে অথবা cosec A minus B equal to plus minus শুধু 3, মানে এটা যখন উল্টে যাইব তখন এটা cosec হয়ে যাব আর 1/3টা 3 হয়ে যাব। দেখা যায়? আচ্ছা, তো এই গণিতটা সমাধান করার বুদ্ধি হলো, দেওয়া আছে কি দেওয়া আছে, তোমরা এভাবে লিখতে পারো। দেওয়া আছে √2, ওই যে উপরে √2 cos A equal to cos B plus cos cube B, এভাবে দিতে পারো। এটা একটু লম্বা ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট। এটা সমীকরণ 1 দিয়ে রাখো। অতএব আবার একটু আনো, আবার এটা যদি দেওয়া থাকে তো এই জিনিসটা সমান রেখে দাও, এটা রেখে দাও। cos A equal to এই √2টা ভাগ হয়ে যাবে, √2/1, এই জিনিসটা এইভাবে হবে cos B plus cos cube B। cos cube B এই পর্যন্ত সমীকরণ 1 আইনা রাখা, এই জায়গাটা লাগবে বিদায় নিচে আনবা। আবার ওই জিনিসটা √2 sin A equal to sin B minus sin cube B, এটা দিয়ে দাও সমীকরণ 2 দিত। এখান থেকে
অতএব দেয়া মানে একটু কাজে লাগবে বিধা শুধু সাইনের মানটা রেখে দাও। সাইনে ইকুয়াল টু ওই রুট টুটা ভাগ হয়ে চলে যাবে, ওই রুট টুটা নিচে চলে যাবে, তার মানে এইভাবে সাইন বি মাইনাস সাইন কিউব বি। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা অধিকাংশ সময় খ নাম্বারে আসে, এটার মান 4। এটা ইয়ার চেঞ্জ পরীক্ষাতে আসে কলেজে, অসীম কুমার স্যারের বইতে আছে, এমন কোনো বই নেই বাজারে, এটা পরীক্ষাতে আসে। আচ্ছা, এবার এই যে সমীকরণ 1টা আর এই সমীকরণ 2, এটাকে তোমরা বর্গ করে যোগ করো। সমীকরণ লেখো যে সমীকরণ 1কে বর্গ করে সমীকরণ 2কে বর্গ করে যোগ করে। তো এটা যদি যোগ করি তাহলে আমাদের কি হবে? এটা যোগ করলে আমাদের কি হবে? এই পাশটা হবে হলো √2, এখানে লেখো √2 cot a √2 cos a, এই আর এই সমীকরণ 2-র বাম দিকটা হলো √2 sin a। এটা দেখো বর্গ করে যোগ করা। এন্ড ডাইন দিকটা কি হবে? ডাইন দিকটা কি হবে? ডাইন দিকটা হবে এটা হবে এই জায়গাটা, এই যে ইকুয়াল টু cos b প্লাস cos কিউব b। এই তো, এটাও বর্গ করে যোগ প্লাস সাইন বি প্লাস সাইন কিউব বি, এটাও বর্গ করে যোগ। মানে এই দিকটা বাম দিকটা হলো বর্গ করে যোগ, সমীকরণ 1-এর বাম দিকটা বর্গ করে যোগ, এই বাম দিকটা বর্গ করে যোগ, এই যে বর্গ করে সমীকরণ 1কে বর্গ করে যোগ করে পাই। তাহলে এটা হলো আপনার বাম দিক, সমীকরণ 1-এর বাম দিক, সমীকরণ 2-র বাম দিক হলো এটা, এই যে বর্গ করে যোগ ইকুয়াল টু, সাউন্ড করো না, হ্যাঁ, ইকুয়াল টু ডান দিকটা হলো এই যে বর্গ করে আবার যোগ, এই বর্গ করে যোগ। এখন ইকুয়াল টু দ্যাট ইমপ্লাইজ তুমি এভাবে দিতে পারো, শব্দ করো না, দেখো দ্যাট ইমপ্লাইজ রুট ওভারের উপর বর্গ করলে 2 হয়, 2 রুট ওভারের উপর বর্গ করলে 2, আর কোস হলে কোস স্কোয়ার প্লাস এই যে √2-র উপরে বর্গ হলে রুট স্কোয়ার কাটা গিয়া 2, আর সাইন স্কোয়ার এ, এটা এ লিখলাম না এখানে। আর এই দিকটা হলো, যাও কি সমস্যা হলে যাও কি, যার সমস্যা হবে উঠে যাও গা, পড়ার প্রয়োজন নাই, সমস্যা মনে করলে উঠে চলে যাও। আর এদিকটা বর্গ করলে হইব, এদিকটা যদি বর্গ করো তাহলে কি হবে? কোস স্কোয়ার, এটা এইভাবে রেখে দাও, এটা এইভাবে রেখেও দিতে পারো, করতে পারো। আর যদি আমরা এখানে 2 কমন নেই, একবারে যদি 2টা কমন নেই গা তাও হয়, দুইবার, যেহেতু তোমরা লেখো আমার যেহেতু বোর্ড ছোটো, তাহলে আমি একবারে করতে পারি। আর এখানে আমরা করতে পারি কি, এটারে বাইঙ্গা করতে পারি, আমরা এইভাবে লিখতে পারি যে cos b
cos b এভাবে না দিয়ে আমরা অন্যভাবে দিতে পারি। এভাবে আমরা না দিয়া এটা আর কোনোভাবে বুদ্ধি নাই। এই জায়গাটাকে আমরা এইখান থেকে আমরা যদি cos b কমন নেই তাহলে এখানে থাকবো কি 1 প্লাস cos স্কয়ার, ঠিক 1 প্লাস cos স্কয়ার b, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হোল স্কয়ার থাকলো এই জায়গাটা, প্লাস এখান থেকে আমরা sin b যদি কমন নেই তাহলে sin b যদি কমন নেই তাহলে থাকলো 1 প্লাস sin স্কয়ার, 1 প্লাস sin স্কয়ার b। এই এখন আমরা জানি ছোটবেলায় পড়ছি কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, মানে 2 একে 2, এই পাশে 2 থাকবো, এই পাশে ইকুয়াল টু এই পাশে যদি 2 থাকে তাহলে আমরা কি করতে পারি, এই পাশে আমরা করতে পারি স্কয়ারটা এটার উপরে নিয়ে আসো, cos স্কয়ার b আর এখানে হলো 1 প্লাস cos স্কয়ার b হোল স্কয়ার, cos স্কয়ার আর এই পাশে sin স্কয়ার b, উপরে স্কয়ার, ওই স্কয়ারটা এটার মধ্যে আনলাই, ওই স্কয়ারটা সাইনের উপরে নিয়ে চলে আসলাই, আর এটা আলাদা করা 1 প্লাস sin স্কয়ার b হোল স্কয়ার। এই পর্যন্ত আমরা না ঠেকলাম। এখন বোর্ড যেহেতু ছোট, ধীরে ধীরে মোজাইতে হইব, ধীরে ধীরে আমরা কি করতে হইব, ডাস্টার কোথায়, এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বোঝা সহ, এটা হলো ডাক, এটা দেওয়া আছে, এটা এই দেওয়া আছে এতটুক দিয়া cos রেখে দিছি 1/√2, এটার মধ্যে ভাগ হয়ে গেছে 1/√2, এই যে এটা, আর এই দিকটা তো আছেই, ঠিক আবার ওইটা দেওয়া আছে √2 সাইন দেওয়া আছে, এই যে √2 সাইন লিখছি, সাইনে রাখা দিছি, √2 ভাগ হয়ে গেছে, এটা আলাদা করে রাখছে, কাজে লাগবে তাই। পরে সমীকরণ 1 2 বর্গ করে যোগ করছি উভয় পক্ষে বাম দিকে যোগ করছি, √2 এদিকে স্কয়ারে কাটা গেছে, এটা ক্লাস 9 এর পড়ার মতো, আর বাম দিকে করছি, এখন মেটাবো। এখন আমরা একটু এখানে মেটাবো, তোমরা যদি না বুঝো তাহলে টানবা, টানা দেখবা, যারা পড়তে চায় এরা পড়বো, আর যারা না পড়তে চায় এরা পড়বে না, অসুবিধা নাই। একই ক্লাসে যারা পড়ে একই সাথে পড়ে পানের দোকান দেয়, আবার কেউ ম্যাজিস্ট্রেট, একই সাথে পড়ে পানের দোকান দেয়, কেউ টিনের ব্যবসা করে, আবার কেউ ম্যাজিস্ট্রেট, অসুবিধা নাই, যারা পড়বে আর নাইলে ওইখানে গিয়ে বসে থাকবে। এখন আমরা কি করতে পারি, আমরা এটা করতে পারি হলো 2a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটা ফালাইতে পারি। এরা কি করছে, a প্লাস b হোল স্কয়ার সূত্র আমরা ফালাইতে পারি। এখানে কি মাইনাস আছে, আমরা কি কোথাও ভুল করলাম, কিনা, এটা কি মাইনাস দেই নাই, মাইনাস দেই নাই, তাহলে কি আমি ভুল করছি, ভুল করলে এটা তো
ডিজিটাল বোর্ড না, আবার পুনরায় দেখা যাবে না কি লিখছিলাম। এটা কিন্তু মাইনাস হবে, এটা কিন্তু মাইনাস হবে, এখানে এটা কিন্তু মাইনাস হবে, এটা মাইনাস হবে, কারণ ওই 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 দ্বিতীয় পদটা কিন্তু মাইনাস, এই যে এটা কিন্তু মাইনাস, সুতরাং এটা মাইনাস হবে, তাইলে এটাও মাইনাস হবে। এটা মনে হয় একটু সামনের দিকে নিও, সামনের দিকে নিতে ভুল আছে কিনা, এটা মাইনাস হবে। আচ্ছা, এটা যদি মাইনাস হয় তাহলে আমরা লিখব 2 সমান cos স্কয়ার আর এটা a প্লাস বল স্কয়ার সূত্র বলাও, সূত্র হলো স্কয়ার প্লাস 2a cos স্কয়ার আমি দেই না এখানে, এটা দিতে হবে তো, এই যে আচ্ছা 2a তো হলো 1 না, এই তো ভুল হইতেছে কেন, 2a b হইল এটা b প্লাস b স্কয়ার হলো cos টু দি পাওয়ার 4b প্লাস সাইন স্কয়ার এই যে সাইন স্কয়ার, এরপরে 1 মাইনাস সাইন স্কয়ার মানে cos স্কয়ার, এই জায়গাটা মানে 1 মাইনাস সাইন স্কয়ার সমান cos স্কয়ার, cos স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4, একবারে লিখে নাও cos টু দি পাওয়ার 4b, 1 মাইনাস সাইন স্কয়ার সমান cos স্কয়ার আছে বিদায়, তাহলে cos টু দি পাওয়ার 4 হয়ে গেল। এখন উভয় পক্ষে যদি আমি এখানে cos স্কয়ার যদি আমি কমন নিই, cos স্কয়ার কমন নিলে 1 প্লাস 2 cos স্কয়ার b প্লাস cos 4b প্লাস সাইন স্কয়ারে, আর এখানে cos স্কয়ার একটা গেলে সাইডটার থেকে একটা গেলে cos টু দি পাওয়ার 4 থেকে একটা গেলে cos স্কয়ার b থাকে। আচ্ছা, cos স্কয়ার b যদি এখানে থাকে, আমরা পরে কি করতে পারি, এই অঙ্কটা একটু লম্বা, কিন্তু দুইবার প্র্যাকটিস করলেই তোমরা মনে থাকবে। আমরা cos স্কয়ার a 1 প্লাস 2 cos স্কয়ার b প্লাস যেভাবে আছে এইভাবে আমরা লিখে যাচ্ছি b প্লাস, কেন লিখে যাচ্ছি আমরা এটা ভাঙবো, কেন ভাঙবো, আমরা যেহেতু এখানে সব cos, আমরা সাইন রাখবো না, আমরা এটা লিখবো কি 1 মাইনাস সাইন স্কয়ার সূত্র হলো 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার, এখানে cos b আছে, cos স্কয়ার b আছে, এটা কি আসলে সাইন স্কয়ার a না, এটা সাইন স্কয়ার b, এই যে একটা ভুল ধরা পড়ছে, এটা হলো সাইন স্কয়ার b, তাহলে এখানে হবে এটা হবে সাইন স্কয়ার b, এটা সাইন স্কয়ার b, এটা b। আচ্ছা, b যদি হয় পরবর্তীতে 2 cos স্কয়ার a, এটা কি আসলে cos স্কয়ার a কমন নিয়েছিলাম, এটা কি cos স্কয়ার a, এটা cos স্কয়ার b, এই যে এটা cos স্কয়ার b, ওটা sin স্কয়ার a, এটা cos স্কয়ার b, এটা cos স্কয়ার b, এটা হলো b, এটা b, এইখানে a এবং b একটু ফলো করতে হবে, এটা b, এটা b, এটাও b, এগুলো সব b, তাহলে সাইনের মধ্যে a থাকবে। আচ্ছা, পরে
লেখো 1 প্লাস 2 cos স্কয়ার বি প্লাস cot টু দি পাওয়ার 4b, এটা পূরণ করো, গুণ করো, এটা গুণ করে ফেলো, এটা গুণ করো, তাহলে হইব কি cos স্কয়ার বি মাইনাস cos টু দি পাওয়ার 4, cos টু দি পাওয়ার 4 বুঝো কিনা, না বুঝলে কি করবো, এটা গুণ cos টু দি পাওয়ার 4 এর প্লাস cos টু দি পাওয়ার 4 মাইনাস, তাইলে আমরা কি থাকলো 2 cos টু দি পাওয়ার cos স্কয়ার বি প্লাস 2 cos স্কয়ার বি প্লাস এখানে cos স্কয়ার বি এটা থাকলো। আচ্ছা, আমরা এতটুকু মুছবো। অঙ্কটা 2-3 বার প্র্যাকটিস করলেই তোমরা পারবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু লম্বা এই অঙ্কটাই, একটু লম্বা 7.2 এর মধ্যে, আর লম্বা কোনো গণিত এখানে খুব কম আছে। আচ্ছা, এখন আমাদের কি করা আছে, এখন that implies 2 equal to cos square b 1 plus হে হাইসো না 1 প্লাস একটা cos square b দুইটা cos square b, তাইলে হইব 3টা cos square b। আচ্ছা, 3টা cos square b যদি হয়, এটারে গুণ করো, এটারে গুণ করে দাও 2 cos square b প্লাস 3 cos to the power 4, 3 cos to the, এটা সাউন্ড আসে কোথায় থেকে, 3 cos to the power 4 b। আচ্ছা, এখন যদি আমরা এটা মিডল ফ্যাক্টরের সিস্টেমে নেই, তাহলে কি হলো 3 cos to the power 4 b প্লাস cos স্কয়ার b মাইনাস 2 সমান 0। এখন মিডল ফ্যাক্টর করো, এখন এটা মিডল ফ্যাক্টর করো। মিডল ফ্যাক্টর কি, মূল পুঁজি হলো আমাদের 2, তো 3 দুগুণে 6, তাহলে হলো 3 cos to the power 4 b প্লাস 3 দুগুণে 6, তাহলে 3 দেখা যায়, নিচে দেখা যায় না, এতটুকু কতটুকু দেখা যায়, এই দাগ দেখা যায়, এতটুকু দেখা যায়, এই আচ্ছা 3 cos to the power 4 minus 2 cos square b মাইনাস 2 সমান সমান 0। এই হলো মিডল ফ্যাক্টর। আরেকটা লাইন দিলে দেখা যাবে, এখানে 3 cos square b কমন নিলে এখান থেকে 3 cos square b কমন নিলে 1 প্লাস না cos square b, এটা থাকবো cos square b প্লাস 1 মাইনাস এখান থেকে 2 কমন যাবে, 2 কমন গেলে cos square b মাইনাস প্লাস 1 ইকুয়াল টু 0। এবার আমরা
আর একটু আগাবো, এটা একটু লম্বা, তারপরে ভয়ের কোনো কারণ নাই, কোনো কারণ নাই। হ্যাঁ, এতটুকু বুঝো। এটা আমি একটু তোমরা দেখবা, যদি খাতায় ওঠায় ফেলছ দেখো। আচ্ছা, এরপরে তারপরে তোমরা এখানে cos স্কয়ার বি 1 cos স্কয়ার বি 1 cos স্কয়ার বি প্লাস 1, এটা প্লাস 1, দুটার মাঝে একটা কমন নাও, দুটার মাঝে একটা কমন নাও। cos স্কয়ার বি প্লাস 1 আর 3 cos স্কয়ার বি মাইনাস 2 ইকুয়াল টু 0। আচ্ছা, এটা যদি হয় তাহলে হয়, আমরা ক্লাস 9-এ পড়ছি যে cos স্কয়ার বি প্লাস 1 ইকুয়াল টু 0, এটা নট ইকুয়াল টু 0, কেননা এটা মাইনাস হবে, এটা নট ইকুয়াল টু 0 কেন, একটু দেখাই দাও। হ্যাঁ, দেখাই দাও যে অতএব cos স্কয়ার বি সমান সমান মাইনাস 1, তাহলে এটা নট ইকুয়াল টু, হ্যাঁ মাইনাস 1 যেতে পড়ে, তাহলে এটা বলতে পারো তুমি ডাইরেক্ট এখানেই বলতে পারো যে এটা নট ইকুয়াল টু 0, অথবা অথবা এটা এইভাবে, অথবা অথবা 3 cos স্কয়ার বি মাইনাস 2 সমান সমান 0, বা কিংবা দ্যাট ইমপ্লাইজ 3 cos স্কয়ার বি ইকুয়াল টু 2, দ্যাট ইমপ্লাইজ cos স্কয়ার বি সমান সমান 2/3, দ্যাট ইমপ্লাইজ cos বি ইকুয়াল টু রুট 2/3, এটা আপনার প্লাস মাইনাস হবে। এই পর্যন্ত আমরা কি করলাম, cos বির মান পাইলাম। cos বির মান, যারা গণিত বুঝে তারা একটু মনোযোগ দিয়ে দেখতে পারবে, আর যারা গণিতের প্রতি অনীহা তারা দেখবে না। আচ্ছা, পরবর্তীতে আমরা এটা করার পরে আমরা সরাসরি লেফট হ্যান্ড সাইডে চলে যাব। এখন আমরা লেফট হ্যান্ড সাইড কাজ করব, ওই যে বলছিল এই জায়গাতে আমরা কাজ করব। এতে লেফট হ্যান্ড সাইড সমান সমান কি, সাইন এ মাইনাস বি এরেই প্লাস মাইনাস 1/3 পাইতাম। তাহলে আমরা সাইন এ মাইনাস বি সূত্র কি, সাইন এ মাইনাস বি সূত্র হইল সাইন এ কোস বি মাইনাস, দেখি সাইন এ কোচ বি মাইনাস আছে, মাইনাস কোস এ সাইন বি, আর প্লাসের সূত্র হইল শুধু প্লাস হইব, এটা প্লাস হইলে এটা প্লাস হইব, এটা মাইনাস হইলে এটা মানে সাইন এ কোস বি মাইনাস কোস এ সাইন বি। সূত্র শিখতে হইব, সূত্র না শিখলে অঙ্ক পারতাম না, সূত্র ধরে ধরে বসাই দিব। আচ্ছা, এখন এখানে বিষয় হইল যে সাইনের যে জিনিসটা আমরা করে রাখছিলাম, হয়তো মিটাই ফেলছি। এখানে একটা জিনিস দেখো তো, সাইন এর মানটা যদি বার করি তাহলে 1/√2 এই জায়গাটা, ওই জায়গাটা থেকে লেখা যায়, আমি একটু লিখেই দেখাই, তোমরা যেহেতু বুঝবাই না, √2 cos a সমান cos b প্লাস cos কিউব বি। এখানে একটা বিষয় হলো cos এর যদি মান বার করি আমরা, তাহলে 1/√2
এইভাবে লেখা যায় cos b প্লাস cos কিউব বি। এই cos এর মানটা শুধু আমরা লিখতে পারি এই জায়গাটা ওই জায়গাটা থেকে। আবার এই জায়গাটা থেকে একই সিস্টেম, সাইনের জায়গাত আমরা লিখতে পারি 1/√2 এই জায়গাটা। তাইলে আমরা লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি সাইনে আমরা যেখানে পাইছি এখানে আমরা লিখতে পারি এটা লিখতে পারি 1/, এটা একটু মিটাই ফেলি, নাড়াচাড়া করো না, একটু সুন্দরভাবে বসো। এখানে আমরা লিখতে পারি যে সাইনের জায়গাতে আমরা লিখতে পারি 1/√2 cos b প্লাস cos কিউব b, আর cos কিউব b শুধু আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে থাকবো cos b, আর cos b তো থাকবো মাইনাস cos এর জায়গায় আমরা কি লিখতে পারি, না সরি, এটা সাইনের জায়গা থেকে আমরা লিখছি, সাইনের সূত্র সাইন বি সাইন কিউব হইব, এটা সাইন বি সাইন কিউব হইব। আমরা তো লিখছি সাইনের মান, আমরা সাইনের মান লিখছি, সাইনের মান হলে ও সাইন বি সাইন কিউব, তাইলে সাইন বি মাইনাস সাইন কিউব বি, সাইন বি মাইনাস সাইন কিউব বি cos বি, ঠিক আছে, মাইনাস এই মাইনাস কোসের সূত্র, তাহলে কোসের সূত্র কি, কোসের সমান কি লিখতে পারি, কোসের সমান লিখতে পারি 1/√2 cos b প্লাস cos কিউব বি, আর থাকবে হইলো এটা সাইন বি। দেখো বুঝো কিনা, এটা একটু ক্রিটিক্যাল আছে যে আমি সাইনের মানটা ওই সাইনের আইকা 1/√2 দিয়ে এই জায়গাটা লিখছি, আর এখানে এই জায়গাটা রয়েছে cos b রয়েছে, এই cos b মাইনাস কোসের মানটা ওই কোসে, এই কোসের মানটা 1/√2 দিয়ে এই জায়গাটা এই সাইন বি রয়েছে। এখন আমরা পুরো গুণ করতে পারি। আমরা যদি গুণ করে ফেলি তাহলে কি হয়, আমরা যদি এটা কোথায় যাইতেছে, আমরা এটা কি আছে অঙ্ক সাইন বি, আচ্ছা দেখি। এখন যদি আমরা 1/√2, দেখো উভয় পক্ষে সাইন বি আছে এখানে, তাহলে আমরা যদি একটা সাইন বি কমন নেই তাহলে কি থাকে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, দেখো তো এটা কি না, আর এটা তো রয়ে গেল cos বি মাইনাস এই জায়গাতে দুটোর মধ্যে যদি আমরা একটা cos বি কমন নেই √2, এটা cos বি কমন নিলে 1 মাইনাসে প্লাসে মাইনাস cos স্কোয়ার বি, আর এই পাশে তো সাইন বি রয়েছে, এই পাশে সাইন বি রয়ে গেছে, প্লাস হয়েছে না মাইনাস হয়েছে, এটা আমার এটা কি হইল
ওয়ান প্লাস ওয়ান প্লাসটা হইল, ওয়ান প্লাস হইলে পরেরটা মাইনাস হয়ে গেল, পরেরটা যদি মাইনাস হয় cos স্কয়ার বি sin স্কয়ার বি। এই পর্যন্ত হওয়ার পরে অঙ্ক প্রায় শেষের দিকেই। এটা কি করছে, cos b sin b 1 minus sin স্কয়ার b cos b মাইনাস, আচ্ছা প্লাস, আচ্ছা হোক। তা আমরা যদি উভয় পক্ষে, এরা কোথায় যায় আমি জানি না, 1 sin b উভয় পক্ষে যদি আমি কমন নেই, sin b যদি এটা একটু লম্বা এই অঙ্কটা, তারপর করা উচিত, অনেকেই করায় না, আমি করাচ্ছি। sin b যদি কমন নেই, sin b কমন নিলে কি থাকবে, sin b cos b কমন নিলে কি হইব, sin b এখানে cos b আছে, এখানে cos b আছে, এটা sin b আছে, এখানে sin b আছে, তাহলে আর একটা cos b ও কমন নেওয়া যায়। তাহলে কি থাকে, তাহলে থাকে 1 মাইনাস sin স্কয়ার, দেখা যায় নিচে 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার, 1 মাইনাস sin স্কয়ার মাইনাস 1 মাইনাস sin স্কয়ার মাইনাস থাকবো মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, sin স্কয়ার মাইনাস 1 মাইনাস cos b, 1 মাইনাস cos b, 1 মাইনাস cos b কই, 1 মাইনাস cos স্কয়ার b হলে হ্যাঁ 1 মাইনাস cos স্কয়ার b, 1 মাইনাস cos স্কয়ার b থাকবো। আচ্ছা, তো এটা যদি থাকে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবো থাক, তাহলে মাইনাসে মাইনাস 1 প্লাস 1 কাটা, তাহলে কি হইব, আর নিচে দেখা যায়, আর নিচে আর একটু এক লাইন লেখা যাবে 1/√2। তাহলে এখানে sin b cos b, sin b cos b মাইনাস, এখানে মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার b, তাহলে এই জায়গাটা সমান 1, আর এই মাইনাসটা সামনে নিয়ে যাও, এই মাইনাসটা 38 মিনিট হয়ে গেছে। আচ্ছা শেষ, এক অঙ্ক এটা করানো উচিত, তাহলে কি করাচ্ছি, অনেকে এটা ফালাই রেখে যায় মাইনাস, আর এই জায়গাটা হলো 1। আচ্ছা, এখন মান বসাই দিলে, সাইড বির মান আছে, cos বির মান আছে, একটু বসাই দিলে অঙ্ক শেষ, এটা অঙ্ক শেষ। এটা দুইবার প্র্যাকটিস করলে তোমরা পারবা। অর্ধেক এদিক দেখা গেছে না, আচ্ছা নিচের লাইন যদি না দেখা যায় তাহলে আমি আবার করি, নিচের লাইনটা যদি না দেখা যায়, নিচের লাইন দেখা গেছে না, এটা দেখা যায়, আচ্ছা এটা যদি দেখা যায় তাহলে এই লাইনটা ছিল মাইনাস 1/√2 sin b শর্ট করে করবো, হ্যাঁ sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1, এই মাইনাসটা সামনে, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাসটা সামনে নিয়ে চলে আসছি, আর এটা তো 1 হইব, এই জন্য দেওয়া লাগে না।
এখন সাইন বির মান আছে, কোস বির মান আছে। এখন সাইন বির মান আছে, কোস বিরও মান আছে। আচ্ছা, এখন আমরা কি করতে পারি দেখো তো, এই সাইন বিরে আমরা এরকম লিখতে পারি না, 1 মাইনাস কোস স্কোয়ার বি, এইভাবে আমরা লিখতে পারি এই জায়গাটাতে ইন্টু কোস বি। এটা কেন লিখলাম? কারণ সাইন বির মান আমরা নির্দিষ্ট করে বার করছি না, বের করি নাই, এই জন্য একটা মান দিয়ে দুইটাতে বসাই দেব। সাইন বির জায়গাতে আমরা লিখতে পারি এই জায়গাটা, হ্যাঁ, মাইনাস 1/√2 রুট ওভার 1 মাইনাস কোস বির মান কি? কোস বির মান হলো কোস স্কোয়ার বি, ওই যে কোস স্কোয়ার বি হলো √2/3 আর কোস বির মানটা হলো প্লাস মাইনাস 2/√3 আচ্ছা, এখন √2 এটা ক্যালকুলেশন করলে কি পাওয়া যায়? এটা ক্যালকুলেশন করলে কি পাওয়া যাবে? 3 থেকে গেলে তো মানে এটা এভাবে 1/3 1/3 আর প্লাস মাইনাস 2/3। তাহলে এটা ক্যালকুলেটর মারলে একবারে ক্যালকুলেটর দিলে, এটা একেবারে ক্যালকুলেটর দিলে আসবে হলো প্লাস মাইনাস 1/3। ওই মাইনাসটা চলে যাবে, ক্যালকুলেটর দিলে এই মাইনাসটা থাকবে না। এটা কিভাবে থাকবে না? এটা দিলেই, এটা একটু আরো লম্বা করে দেখাইলে কিন্তু বুঝাইতে পারবো আমি। আরো একটু লম্বা করে দেখাইলে তাহলে বুঝতে পারবা, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করতে পারলে তো থাকবে না, এটা বুঝবাই। এই যে মাইনাস √2/1 আর এটা √3/1 আর এটা প্লাস মাইনাস, একবার প্লাসও দিতে পারি মাইনাসও দিতে পারি, তার মানে কি √2/√3। এই প্লাস মানটা সামনে নিয়ে চলে আসো, সমস্যা কি? আচ্ছা, তাহলে এটা কি হইল? এই √2 কাটা, তাইলে বোঝা গেল কি নিচে দেখা যায়, এতটুকু দেখা যায়। আচ্ছা, যে দেখা যায়, তাহলে ওই প্লাস মাইনাস, ওই যে মাইনাস দুইটা, তাহলে বোঝা গেল কি যে √3 দুইটা, এটা মাইনাস আছে সামনে, প্লাস মাইনাস 1, ওই 1/√3 প্লাস মাইনাস, এইভাবে, এই তো মিলে গেল। এখন এটা যদি ওই যে সাইনের মান, এটা কি সাইনের মান হলো 1/√3, সাইন যদি উল্টা দাও, সাইন সমান 1/cosec উল্টাই দাও, তাহলে শুধু 3 হবে। যেমন সাইন এ মাইনাস বি দেখা যায়, এখানে দেখা যায়, হ্যাঁ, প্লাস মাইনাস 1 এটা পাইলাম। অতএব এটা যদি কোসেক হয়, কোসেক এ মাইনাস বি হয়, তাহলে এটা প্লাস মাইনাস শুধু 3 উল্টে যাব। এই অঙ্কটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে আসে, অনেক বোর্ডই আসে, অনেকেই করে না লম্বা বিদায়। এটা 2-3 বার প্র্যাকটিস করলে তোমরা নিজেও দেখবা, সলিউশন দেখে করতে পারবা, যে কোনো মুহূর্তে করতে পারবা।